শেপ হচ্ছে আকৃতি, বিভিন্ন ধরনের কালার বসানো। যেমন আমরা এর আগে কি করছি, টাইপিং করলাম, টাইপিং করার উপরে যে কোনো ছবি নিয়ে আসছিলাম, তাই না? ছবি আনতে পারছি তো, তাই না? ছবির মতোই শেপ আসবে, বাট শেপের ভিতর কোনো ছবি থাকবে না, ছবি আমরা সেট করব। যেমন এই যে শেপে ক্লিক করেন, অনেকগুলো শেপ দেওয়া আছে, দেখেন। আপনারা কি পিডিএফ পড়ছিলেন? পড়েন নাই? পড়েন নাই? না পড়লে তো আগাবে না, বারবার বলতেছি তারপর একই অবস্থা। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, যেমন রেক্টাঙ্গল দেওয়া আছে, এলিপস দেওয়া আছে, রাউন্ডেড রেক্টাঙ্গল দেওয়া আছে, টেক্সট বক্স দেওয়া আছে, ড্র দেওয়া আছে, লাইন দেওয়া আছে। এগুলো কি কাজে? যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো কি কাজের, কেমন কাজ। এই দেখেন রিজিউম আপডেটেড, সিভির একটা আপডেট হচ্ছে রিজিউম। এই যে ক্লিক করলাম, সে উদাহরণস্বরূপ এটাকে আমি একটু ডাউনলোড করি। ডাউনলোড ইমেজ হিসেবে রিজিউম গুগলে লিখলেও চলে আসবে, রিজিউম লিখলেই গুগলে সার্চ দিলেই চলে আসবে। এই যে আমি একটা ডাউনলোড দিলাম। এই দেখেন, এটাকে যদি আপনাকে বলি মাইক্রোসফট ওয়ার্ডে আপনি তৈরি করেন, আপনি বলুন মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে তৈরি করবো? এটা তো গ্রাফিক্সের কাজ, তাই না? এখানে পিকচার দেওয়া আছে, তারপরে এই যে কালো একটা দাগ দেওয়া আছে, এই পাশে একটা ব্লু চলে গেছে, তারপর এক্সপিরিয়েন্সগুলো ব্লু বক্সের ভিতরে লেখা। এই কাজটা করার জন্য আপনাকে শেপ লাগবে, এই কাজটা শেখার জন্য আপনাকে শেপ লাগবে। যেমন এখানে কোন কোন শেপগুলো ইউজ করা আছে বুঝতে হলে আগে আমাকে শেপগুলো দেখতে হবে যে এই শেপগুলো এখানে আছে না নাই। শেপগুলো কিভাবে কাজ করে, যে শেপে ক্লিক করলাম, এই যে রেক্টাঙ্গল লাস্ট ক্লাসেও দেখেছিলাম যে এভাবে টান দিলে কিন্তু একটা লম্বা চলে আসে। আবার ওই রেক্টাঙ্গেলকেই চাইলে আমরা কি করতে পারি, বক্স আকারেও নিতে পারি। দেখেন টানবেন যেভাবে, বক্স আকারে নেওয়ার পর আমরা চাইলে এটাকে লম্বা করে দিতে পারি, এটাকে চাইলে আরেকটু উপরে উঠায় দিতে পারি। পারবো না? পারবো। আচ্ছা, কোনো একটা কর্নার যদি আমাকে মাইনাস করতে হয়, তাহলে এখানে ফির শেপ নেওয়ার পর এই যে শেপ ফরম্যাট নামের একটা ট্যাব চলে আসছে। এই জায়গায় কর্নারে দেখেন একটা অপশন দেওয়া আছে, ইনসার্ট শেপে এডিট শেপ লেখা আছে। এডিট শেপ, এডিট মানে কি? এডিট মানে হলো কাস্টমাইজ করা, ঠিক আছে? এই যে শেপে, এডিট শেপে ক্লিক করলাম, করার পর এই যে পয়েন্টারটাকে আমরা চাইলে একটু কমাই নিয়ে আসতে পারি, একদিকেরটাকে কমে গেছে, চাইলে আবার এটাকে আমরা কি করতে পারি, এই টাইপের একটু ঢেউ বানাইতে পারি, দেখেন, ঠিক আছে? এটা এডিট পয়েন্ট দ্বারা করা যায়, চাইলে আবার এটাকে জায়গা মতো নিয়ে আসা যায়। কিন্তু যেহেতু আমরা এটা এডিট করে ফেলছি, এই জন্য বাঁকা আসতেছে, দেখেন এভাবে এডিট করা যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? একটা চারকোনা ছিল, এডিট করে ফেলছি, ওকে ক্লোজ। আচ্ছা, ইনসার্টে গেলাম, আবার আরও কিছু আছে, যেমন এখানে দেওয়া আছে রাউন্ডেড, দেখেন ইলিপটিক্যাল। এটা লাস্ট ক্লাসেও বলছিলাম যে এটা বিভিন্নভাবে আসবে, বাট এটা শিফট চাপে ধরলে একেবারে রাউন্ড আসবে, শিফট চেপে ধরলে একেবারে রাউন্ড আসতেছে। ওকে, আবার ইনসার্টে ক্লিক করলাম, শেপে ক্লিক করলাম, এই জায়গায় স্টার আছে, ব্র্যাকেট আছে, লাইনার আছে, বিভিন্ন রকমের টুলস দেওয়া আছে যেটা আমাদেরকে প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি যে আমি যে চিত্রটা ডাউনলোড করছি, একটু ডিলিট করি, যে চিত্রটা ডাউনলোড করছি যেটা, এটাকে যদি তৈরি করতে যাই, যেমন একটা কালো বক্স দেওয়া আছে, আবার এদিক থেকে একটা ব্লু বক্স, আর এদিকে একটা পিকচার দেওয়া আছে, এই তিনটাই আগে ডিজাইন করি। প্রথমে কালোটা নিব, কিভাবে নিব এখন আপনারাও পারবেন। পিকচারটা একটু, পেজটা একটু ছোট করলাম, বুঝাইতে সুবিধা হবে। ইনসার্ট থেকে শেপে গেলাম, এই যে চারকোনা শেপ নিলাম, নেওয়ার পর যতটুকু টানতে হবে, এই এতটুকু টানতে হবে, সে মনে করেন উদাহরণস্বরূপ এতটুকু টানতে হবে, তো এটা পুরাটা নিয়ে চলে আসলো। বাহিরেরটা আমাদের দেখা যাবে না। আসার পর সেভ ফরম্যাট থেকে ফিল কালার, সে ফিল কালারে ক্লিক করে এটাকে করে দিব ব্ল্যাক। কালো দেখছি না আমরা, ওখানে কালো করে দিলাম, এই টাইপের কালো। এবং আউটলাইনকে নো করে দিব, নো আউটলাইন। আউটলাইন বলতে বাইরে একটা বর্ডারের দাগ আছে, ওই দাগটা আমরা রাখবো না, কালো করছি, ঠিক আছে? কালোটা যদি আর একটু ঝাপসা নিতে চাই তাহলে এই টাইপের নিব আমরা, পুরো কালো না, এটা কিন্তু পুরো কালো না, ঠিক আছে? আচ্ছা, পারছি। এটা ব্লু কালারটা দরকার, ঠিক একই স্টাইলে নিব, সেম
সেম একইভাবে। কিভাবে? আবার ইনসার্টে ঢুকলাম, আবার শেপে ঢুকলাম, আবার একটা রাউন্ডেড শেপ নিলাম, চলে যাচ্ছে তাই না? এদিক থেকে টান দেয়। আউটলাইনকে নো করব, আউটলাইন রাখবো না, আউটলাইনকে নো করলাম এবং এটার কালার দিব, কালারে ক্লিক করলাম। এখানে যদি আমার কালার ম্যাচ হয়ে যায় তাহলে ভালো, না ম্যাচ হলে আমরা কি করব, মোর ফিল কালারে ক্লিক করে এখান থেকে কালার নিতে পারবো। ওকে, চলে আসছে। ওকে, আচ্ছা দ্বিতীয়টা নিয়ে ফেললাম। এখন আমাকে দরকার রাউন্ডেড শেপ, আর এর ভিতরে ছবি আছে। ছবি কিভাবে বসাইতে হয় এটাও লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল আপনাদেরকে। তারপর আমরা কি করলাম, এখানে ক্লিক করে একটু জুম করি। এবার এই জায়গাটা আমাকে রাউন্ডেড শেপ দরকার, এর উপরে। এবার আমি ইনসার্ট থেকে যাই, শেপে যাই, এই যে শেপ, এটাকে শিফট চাপে ধরলে একেবারে রাউন্ড আসবে। আর এটাকে নেওয়ার পর আপনি চাইলে এইভাবে করে অ্যাডজাস্ট করতে পারেন। বাপরে বাপ, এটা গ্লাস ভাঙিয়ে দিবে। নিচে একটা ব্যানার বাজছে, ওরা ওই ব্যানারটা বাড়িয়ে দেবে। ওকে, আপনারা দেখেন, এদিকে মনোযোগ দেন। এটার ভিতরে ছবি ছিল তাই না? এটার ভিতরে ডাইরেক্ট ছবি বসবে না। আপনারা কি করবেন, শেপ ফরম্যাট থেকে যায়, শেপ ফিলে ক্লিক করলে এখানে কালারও দেওয়া যায়, আবার পিকচারও দেওয়া যায়। এই পিকচার থেকে ক্লিক করে, ফ্রম পিকচারে ক্লিক করে যে কোনো একটা ছবি আমরা সিলেক্ট করলাম ডেস্কটপ থেকে, করে ইনসার্ট দিয়ে দিব, চলে আসছে দেখেন। তাহলে এই কয়টা কাজ, এই যে রেক্টাঙ্গল ছবি, এগুলো সবগুলো কিসের কাজ? শেপের কাজ। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। ব্যাপারটা কি, এই লেখাগুলো কিভাবে আসছে? এই লেখা আমাদের ওয়ার্ডে তো আমরা ডাইরেক্ট পেজের উপর লিখি, কিন্তু এই যে বক্সের উপর লেখা, এখানে লেখা, সব দিকে ভাগ ভাগ করে লিখছেন কিভাবে? আবার এই শেপগুলো কিভাবে দিচ্ছেন? এই শেপগুলো, ল্যাঙ্গুয়েজ, আবার এক্সপিরিয়েন্স, এই শেপগুলো কিভাবে আসছে? আবার আইকনগুলো কিভাবে আসছে? এগুলো বড় ব্যাপার আছে তাই না? আমরা কি করব, এখানে একটু দেখাই দিই শর্টে। কি করব, আমরা ইনসার্টেই গেলাম, যাওয়ার পর এখানে তো ওই ধরনের লম্বা কোনো শেপ নাই, আছে কি? হ্যাঁ, না থাকলে বানিয়ে নিব। না থাকলে কিভাবে বানাবো, এই যে এই ধরনের একটা শেপকে নিব, নিয়ে আমি টান দিলাম, এই দেখেন। আর এই হলুদ অংশটাকে টান দিলে পুরো রাউন্ড হয়ে যাচ্ছে, এই দেখেন, হয়ে গেল। আউটলাইনটাকে সরাই দেন, নো আউটলাইন, কালারটা নিয়ে নিলাম নীল কালার, করা যায়। এবং এটাকেই আরেকটা কন্ট্রোল ডি দিলে কপি হয়, দেখেন। আরেকটা দিয়ে দিলাম কন্ট্রোল ডি, কপি, আরেকটা এর উপরে নিয়ে আসলাম, কালোটার উপরে শিফট চেপে ছোট করে দেই। বাট এখানে কালোটার উপরে যে ইয়াটা আমরা দেখছিলাম সেটা এইভাবে ছিল না, সেটা শুধুমাত্র আউটলাইন ছিল, ফিল কালার ছিল না। অর্থাৎ এটাকে সেভ ফরম্যাটে যায়, সেভ ফিল কালারকে নো করে দেন এবং আউটলাইনটাকে কালার দিয়ে দেন। আউটলাইনে কালার ক্লিক করে দেন, আউটলাইনটা একটু মোটা করে দেন, এই যে ওয়েট থেকে যায় একটু সামথিং মোটা করে দেন, চলে আসছে কি? বুঝতে পারছেন এবার? তার মানে ফিল কালার অফ করে দিছি, দুইটা কালার না, একটা হচ্ছে আউটলাইন, একটা ফিল। যখন আউটলাইন নিব তখন ফিল কালার নিব না, আর যখন ফিল নিব তখন আউটলাইন নিব না, বাদ দিব। ঠিক আছে? ওকে, তো এইভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। কিন্তু লেখালেখি করার সময় লেখা তো আমাদের ডাইরেক্ট দেখেন দেখা যাচ্ছে, লেখা লিখে দিচ্ছি, নিচের দিকে লেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে না, এই যে ইন্টার দিয়ে নিচে আসতেছি, এই দেখেন লেখা হচ্ছে ভিতরে, পেজের ভিতরে লেখা হচ্ছে, পেজে লেখা হচ্ছে, শেপের উপর কোনো লেখা নেই। তার মানে আমার এই লেখাটা পুরাটাই বেকার যাচ্ছে, এভাবে লিখবো না। কি করব, এই ক্ষেত্রে শেপ দিয়ে যখন আমরা কাজ করব, লেখার ক্ষেত্রে আমরা নিয়ে নিব টেক্সট বক্স। ইনসার্ট থেকে চলে যাব কোথায়, টেক্সট বক্স। এই যে টেক্সট বক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্ট টেক্সট বক্স বা ড্র টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজের আগে দেখাইছি আপনাদেরকে, খেয়াল আছে কি? সব দিকে লেখা যায়, একটা বক্স ড্র করে। এই যে ড্র টেক্সট বক্সে ক্লিক করে এখানে একটা বক্স ড্র করলাম, এর ভিতর লেখা শুরু করলাম, ওর ভিতরেই লেখা হবে, যতটুকু লিখবো ততটুকুই। আচ্ছা, আবার এটাকে যদি আমি কপি, টেক্সট বক্সটাকে আরেকটা নেই, ইনসার্ট থেকে ক্লিক করলাম, টেক্সট বক্স আরেকটা নিলাম, এখানে লিখবো টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। ওকে, এখানে আবার লিখবো, এখানে আবার
নাম্বার, মোবাইল নাম্বার যা যা চাবে দিয়ে দিব, ঠিক আছে? অতটুকুই লেখা হচ্ছে, খেয়াল করেন। আবার এই জায়গায় আমাদেরকে লিখতে হবে, কি করলাম, আবার ড্র টেক্সট বক্স, ইনসার্ট থেকে ড্র টেক্সট বক্স, আবার এই জায়গায় একটা বক্স করলাম, করার পর এখানেও আবার লেখা শুরু করলাম। সবে ঠিক আছে ভাইয়া, একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? প্রবলেমটা হচ্ছে যে এই জায়গার মধ্যে আপনার যে বক্স দিয়ে লিখছে এটা তো বোঝাই যাচ্ছে না যে বক্স আছে কোথাও, বাট আপনার লেখাতে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই যে এটা একটা বক্স, এটা একটা বক্স, এই দেখেন এটা আউটলাইন দেখা যাচ্ছে, এটা ফিল কালার দেখা যাচ্ছে না? এই বক্সগুলোর কালার বা ফিল কালার বা আউটলাইনটাকে উঠানোর কোনো উপায় আছে? আছে, আমরা এর আগে করছি। এই যে শেপ ফরম্যাটে গেছিলাম, এখানে সেভ ফিল কালারকে নো কালার করে দিব, চলে গেল। একটা আউটলাইন থাকে গেছে, এখানে যে কালো বর্ডার, এই বর্ডারটাকে আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন করে দিব। সরি, এটাকে ক্লিক করলাম, নো আউটলাইন করে দিব, চলে গেল। এখন বোঝা যাবে না যে এখানে টেক্সট বক্স দেওয়া হয়েছে। লেখার কালারটা সিলেক্ট করে আমরা কালোর উপর তো লেখার কালারটা কি করব, হোম থেকে যাই সাদা করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন ঠিক এখানেও তাই করব, এটাকে সিলেক্ট করলাম, শেপ ফরম্যাটে গেলাম, আউটলাইনটাকে করে দিব নো আউটলাইন, শেষ। কি বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক আছে, শেপের কাজ তাহলে কি কাজে ব্যবহার করে থাকি, শেপটা বুঝতে পারছেন জিনিসটা? অনেক জায়গায় আপনাকে দেখা যাবে যে রেক্টাঙ্গেল ছোট ছোট বৃত্তগুলো আমরা একটু আগে দেখছি যে এখানে এই যে শিফট চাপে টান দিলাম, এটাকে কন্ট্রোল ডি, এগুলো দ্বারা কি করছে, এর ভিতর মোবাইল নাম্বার, ঠিকানা এগুলো বসাইছে, যে কন্ট্রোল ডি দ্বারা টানে নিলাম। বুঝতে পারছি জিনিসটা? আবার কোথাও যদি আপনাকে বড় লাগতেছে, রেক্টাঙ্গেল লাগতেছে বা লাইনার টান দিতে হচ্ছে, যোগ টান দিতে হচ্ছে, দিতে পারেন। এগুলো যখন যেটা প্রয়োজন হবে সেখান থেকে এটা দিতে পারেন। এই যে আমন্ত্রণপত্র এইভাবে দেওয়া থাকে, এই দেখেন থাকে না? তো প্রয়োজন অনুযায়ী এই শেপগুলো ব্যবহার করবেন। সব ডিলিট। এবার আমাদের ফাউকুন আইটিতে কোর্স করানো হয়। কি কি কোর্স করানো হয়? অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। এই বিষয়গুলোকে একটা আর্ট মানে চার্টের মাধ্যমে প্রকাশ করতে বলা হলো ওয়ার্ডে। কিভাবে করবেন এই বিষয়গুলোকে একটা চার্টের মাধ্যমে আপনাকে বললো যে আপনি একটা বক্স আকারে সুন্দরভাবে চিত্র সহকারে উপস্থাপন করেন। আমরা যদি শেপের কাজ পারি, এই যে শেপের কাজ পারি, আমরা শেপে গেলাম, যাওয়ার পর এখানে লিখলাম, মনে করেন এই বক্সে আমি লিখবো ফাউকুন আইটি। লেখার পর আমি কি করলাম, ইনসার্টে যায়, আবার শেপে গেলাম, যায় এখানে চারটা বক্স ছোট ছোট নিলাম। এখানে লিখবো অফিস অ্যাপ্লিকেশন, এটাকে কন্ট্রোল ডি দিলাম। এটাতে লিখবো গ্রাফিক ডিজাইন, এটাকে কন্ট্রোল ডি দিলাম। এখানে লিখবো ডিজিটাল মার্কেটিং, এটাকে কন্ট্রোল ডি দিলাম। এখানে লিখে দিব ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স। একটু চাপাই দিই, আরো বাইরে চলে গেছে, কপি হয়ে যাবে, রাইট, ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, শেপ ডুপ্লিকেট। আচ্ছা, এগুলো সমান না, দেখেন এগুলো যদি উপর নিচে করা থাকে তাহলে শিফট চাপে সবগুলোকে সিলেক্ট করবেন। শিফট চাপে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এবার ফরম্যাট থেকে যায়, অ্যালাইন অপশন দেওয়া আছে, এই যে উপরে অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন মিডিল করে দেন, সব এক সমান হয়ে যাবে। তারপর অ্যালাইনে ক্লিক করে এখানে আমরা পাশাপাশি ভাগ করব, মিডিল করে দিছিলাম। এবার ডিস্ট্রিবিউট হরিজন্টালি, এই যে সমান হয়ে গেছে, সমান না একদম। এবার আমি কি করলাম, ইনসার্টে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে একটা লাইন টুল দিলাম। এই দেখেন শিফট চাপে টান দিলে একদম সোজা আসছে। এবার আমি কি করলাম, ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এই যে অ্যারোটা নিলাম। বলে আপনার তো জানা আছে, আপনি পটপট করে নিয়ে নিচ্ছেন, আমরা তো জানি না, দেখে আমাদের একটু কষ্ট হবে। কন্ট্রোল ডি, এই যে এটাকে আমি আরেকটা কর্নারে নিয়ে যাই রাখলাম। আবার এটাকে আরেকটা কন্ট্রোল ডি, আরেকটা নিয়ে কি করলাম, এই বক্সের উপরে রাখলাম। আবার কন্ট্রোল ডি, আরেকটা এই বক্সের উপরে রাখলাম। আবার এটাকে আরেকটা কি করলাম, কন্ট্রোল ডি দ্বারা ছোট করে নিব, একটু ছোট করে নিয়ে এখান থেকে একটু ছোট করে নিলাম, সোজা শিফট চাপছি আর কি, টাড়া হয়ে গেছে। আচ্ছা, নিলাম। এখানে আমি লিখবো, এই বক্সের উপর ডাইরেক্ট লিখে দিলাম ফাউকুন, দেখেন ডাইরেক্ট লেখা যাচ্ছে। হ্যাঁ, করা যাবে, ওটা ডিলিট করে দিয়ে আরেকটা নতুন করে নিয়ে নেবো, অত টেনশন না নিয়ে। এই যে এখান থেকে আমরা কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে, ওটা যেহেতু দেখাই যাবে না, অর্ধেকটা মুছেই যাবে, হয়ে গেল। হ্যাঁ, ফাউকুন আইডি, এটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে এটাকে বড় করে ফেললাম।
বেশি বড় করে ফেললে লেখাটা বড় করার জন্য হোম দিকে যে ফন্টে বুঝে গেছেন ওকে এর ভিতরে ক্লিক করলাম এখানে লিখলাম এমএস অফিস জাস্ট শর্টে লিখলাম ঠিক আছে এখানে লিখলাম গ্রাফিক তারপর এখানে লিখলাম মনে করেন যে ডিজিটাল মার্কেটিং হ্যাঁ আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন লেখাকে সিলেক্ট করে হোম দিকে যে ফন্ট কালার এগুলো তো করানো হয়েছে অলরেডি এগুলো আপনারা পারবেন এখানে লিখলাম আমি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স দেখেন যেগুলো হয়ে গেছে ওগুলোরই ব্যবহার আসতেছে এখন এই যে চার্ট আকারে তৈরি করলাম না বুঝতে পারছেন ব্যাপারটা কি দিয়ে তৈরি করলাম শেপ দিয়ে তৈরি করলাম এই শেপটার এই চার্ট টাইপের কাজগুলো আগে থেকে রেডি করা আছে আমি ডিলিট করে দিলাম কন্ট্রোল জেড দেখেন এটার থেকে সুন্দর সুন্দর ডিজাইন আমাদের শেপেরই কাজগুলো স্মার্ট আর্টের ভিতরে আছে ঠিক আছে আমি এটাকে ডিলিট করে দিলাম কন্ট্রোল এ ডিলিট এবার স্মার্ট আর্টে ঢুকেন দেখেন অনেকগুলো ডিজাইন এই দেখেন ওই টাইপের ডিজাইনগুলো এখানে করা আছে দেখেন খেয়াল করেন অনেকগুলো ডিজাইন যেমন অল দেখা যাচ্ছে লিস্ট আকারে নিতে পারেন প্রসেস আকারে নিতে পারেন সাইকেল আকারে নিতে পারেন কি হ্যারাসি আকারে নিতে পারেন রিলেশনশিপ ম্যাট্রিক্স তারপর হচ্ছে পিরামিড পিকচার অফিস বিভিন্ন টাইপের দেওয়া আছে ঠিক আছে যেমন সে আমি ফাউকুলাটিটা নিতে চাচ্ছি দেখি সাইকেলে কোনো বোঝা যাবে কিনা এই যে হ্যাঁ বোঝা যেতে পারে এই যে এটা নিতে পারি এই যে মাঝখানেরটা অথবা এটাও নিতে পারি অথবা প্রসেসে যায় এখানেও বিভিন্ন স্টাইল দেওয়া আছে লিস্টেও অনেকগুলো আছে লিস্ট দিয়েও নিতে পারি দেখেন যেটা দিয়ে আমি আমারটা প্রকাশ করতে পারবো আমি সাইকেল দিয়ে একটা দেখাই আমি এটাতে ক্লিক করলাম ওকে করলাম এই দেখেন একটা চিত্র চলে আসছে ডাইরেক্ট মাঝখানে কি করলাম টেক্সটে ক্লিক করলাম এখানে আমি লিখে দিলাম FAWKUN ফাউকুন IT ঠিক আছে এই জায়গায় ক্লিক করলাম এখানে লিখলাম MS অফিস ওকে এখানে ক্লিক করলাম এখানে লিখে দিলাম MS বলতেছি এখানে লিখলাম গ্রাফিক এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং এখানে লিখলাম মনে করেন ডিপ্লোমা এটার আবার কালার চেঞ্জ করা যায় এই দেখেন স্মার্ট আর্ট ডিজাইন চেঞ্জ কালার ক্লিক করেন যেটা ইচ্ছা যে কোনো কালার এই দেখেন নিতে পারেন যে কোনো স্টাইল এখানে আবার স্টাইল আছে এই দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর কালার অনেকগুলো স্টাইল আছে দেখেন যেটা পছন্দ হয় আপনি নিতে পারেন 3D করতে পারেন এইভাবে করতে পারেন এভাবে করতে পারেন এভাবে করতে পারেন যেটা মন চায় চলে আসছে না আমরা শেপ দিয়ে এক এক করে তৈরি করতেছিলাম আমাদের আইডিয়া জানা ছিল না স্মার্ট আর্টে ঢুকলে সব আইডিয়া পেয়ে যাচ্ছে যেটা ক্লিক করব যেটা নিতে চাবো যেমন এটা যদি নিতে চাই একটু আগে আমি এটা ডিজাইন করছিলাম আসতেছে আমাকে যদি আরেকটা ট্যাব প্রয়োজন হয় তাহলে আমরা এই যে স্মার্ট আর্ট থেকে অ্যাড শেপ অ্যাড বুলেট টেক্সট প্যান এই যে লেফট রাইট মুভ আপ মুভ ডাউন লেআউট স্ট্যান্ডার্ড বুথ লিফটিং এগুলো চেঞ্জ করা যায় যেমন আমি যদি অ্যাড শেপ ক্লিক করলাম এই যে নিচের দিকে একটা শেপ চলে আসছে এটাতে ক্লিক করি এটাতে অ্যাড শেপ দিলাম এখানে একটা শেপ চলে আসছে এটাতে ক্লিক করি এটাতে অ্যাড শেপ করবো এখানে একটা শেপ চলে আসতেছে আমরা এটাকে এই শেপটাকে যদি মুভ করতে চাই লেফট রাইট এই যে লেফট রাইট মুভ হয়ে যাবে এই দেখেন এদিকেরটা এদিকে চলে আসছে ঠিক আছে তারপর লেআউট মুভ ডাউন এটাকে যদি ক্লিক করি মুভ ডাউন যাচ্ছে না তো এটাকে আপ করি আপ ডাউন হচ্ছে নিচে থেকে মানে একটা শেপ উপরে নিয়ে যাবো একটা শেপ নিচে দিয়ে যাবো শেপ বাড়াবো শেপ কমাবো আবার এগুলোকে সিলেক্ট করে ডাইরেক্ট ডিলিটও করতে পারেন ডিলিট দিলেও কিন্তু চলে যাবে যে কিবোর্ড দ্বারা ডিলিট দিলেই চলে যাচ্ছে এটা দরকার নাই হয়ে গেল না আমাকে আরেকটা ডান সাইডে দরকার আরেকটা কি দরকার আমাকে ডান সাইডে দরকার তাহলে আমি কি করব অ্যাড শেপ করব অ্যাড শেপ বিফোর আফটার অ্যাবাভ বিলো বিফোর আফটার অ্যাবাভ বিলো অ্যাড শেপ বিফোর আফটার আগে পিছে অ্যাবাভ বিলো উপরে নিচে কোনটা দিব অ্যাড অ্যাসিস্ট্যান্ট এখানে রাখতে চাচ্ছিলাম নিচের দিকে চলে আসতেছে ও এখানে লেফট রাইট ছিল দেখেন বুঝতে পারছেন কি জিনিসটা তাহলে কি কি দেখাইছি আপনাদেরকে ইনসার্ট থেকে শেপ দেখালাম স্মার্ট আর্ট দেখালাম এর সাথে টেক্সট বক্স দেখালাম এই কয়টা জিনিস সুন্দর করে বসেন প্র্যাকটিস করে নেন আমি ভিডিও করে ফেলছি অলরেডি আমি আপনাদেরকে ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি দেখে নিয়ে নিচ্ছি এখানে